নমস্কার, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো গুড়জালি মাছের ঝাল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি আমি একটা গুড়জালি মাছ, যেটা 4 পিস হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলো মাছের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। এই মাছটা দোকান থেকে কাটিয়ে আনা, এইভাবে ওরা কেটে দিয়েছে। ভালো করে মাখা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম করে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো এক সাইড ভাজা হতে থাক, এইদিকে বাকি উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি, 1.5 ইঞ্চি আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি, আর এখানে নিয়েছি কালো সাদা সর্ষে মিলিয়ে 1 চামচ আর হাফ চামচ জিরে। এইগুলোকে ভালো করে বেটে নেব। মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দেব। এইভাবে মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু কালো জিরে, দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে দেব কাঁচা লঙ্কা, আবারও সবগুলোকে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেব জিরে, আদা ও সর্ষে বাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। ভালো করে ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নিলে রেডি আমার গুড়জালি মাছের ঝাল। ব্যাস তৈরি হয়ে গেছে মাছের ঝাল। এবার আমি মাছের ঝালটা নামিয়ে নেব।
আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনার কাছে। আর এই মাছের রেসিপিটা বাড়িতে বানানোর অনুরোধ রইল। বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। আর বাচ্চাদের খাওয়ার জন্য এই মাছ বেশ ভালো, তেমন একটা কাঁটা থাকে না, মাঝখানের শুধু একটাই মোটা কাঁটা যেটা থাকে ওটাই থাকে, ছোট ছোট কাঁটা একদমই থাকে না।